বাবা, তুমি কি শান্তিনিকেতনে ঘুরে ঘুরে বলে বেড়িয়েছো নাকি আমাদের বাড়ি গুপ্তধন আছে? আমার শরীর স্বাস্থ্য কি সেই কথা বলে যে আমি সারাদিন শান্তিনিকেতনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি? তুমি যদি না বলে থাকো বাবা, তাহলে অদ্ভুত অদ্ভুত লোকজন সব আমাদের বাড়ির চারপাশে ঘুরঘুর কেন করছে? কি করে বলো? নির্জন এলাকা ভেবে তারা শান্তি ভ্রমণ করে। কি তুমি বলতে চাইছো একজন তান্ত্রিক সন্ধেবেলা ওই ঝোপের মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে ইভিনিং ওয়াক করছে, তাও আমাদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে, আর সেটা নর্মাল? মানে আমার মনে হয় আসলে তোমরা তো ঘন ঘন আসো না, বাড়িতে ফাঁকাই থাকে, একসঙ্গে এত লোক দেখে তারা খানিকটা কৌতূহলী হয়ে উঠেছে হয়তো। অদ্ভুত যুক্তি। এসে গেছে এসে গেছে এসে গেছে বিনি। Is this Malpua? Could I please have some? I'm just ছবিতেই দেখেছি এটা। দিচ্ছি দিচ্ছি। থামা শাশুড়ি মা মালপো খামু এখানে আগে আমি লেডিজ ফার্স্ট। ওকে ও বাবা, বিনি এটা প্রত্যেক রবিবার খাওয়ার জন্য ভীষণ বায়না করতো। কি করছো তুমি? না মানে এ তো মাসেল মেমোরি, আমার অনিচ্ছা সত্ত্বেও হাতটা চলে যায়। হাতে সরো সরো। হ্যাঁ ঠিক। আমি খাই না এসব। দাদি ভাই বাবা, এই যে সব অন্য লোকজন বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে না, এগুলো কিন্তু ঠিক না, হ্যাঁ ডেঞ্জারাস। রবীন্দ্রনাথও কিন্তু প্ল্যান সেট করতেন। তুমি কি বলতে চাইছো দেবিকা? তাঁদের আত্মারা এখন আমাদের বাড়ির চারপাশে ঘুরঘুর করছে, তাই তো? সরি। এটা না তোমার ওই সস্তার সিরিয়াল নয়, বুঝেছো? হার্ট না করে কথা বলতে ভুলেই গেছিস দিদি ভাই। ভালো। চোরের মায়ের তো বড় গলা হবেই। শোনো, বিনির সাথে ভবিষ্যতে এইভাবে কথা বলবে না কিন্তু। কেন? কেন কি আমি বলছি বলে? না কেন বাবা, শুধু ওই কি তোমাদের মেয়ে? আমরা কি সব সৎ ছেলে মেয়ে তোমাদের? বলো। শ্রী, পলাশ, গো গেট রেডি। সৈকত, থ্যাংক ইউ। সরি ঠাম্মা, চল চল না। ধাক্কা মারছিস কেন? আরে দাঁড়া মা প্লিজ, আই বেগ ইউ, প্লিজ এবার সবাইকে শান্তিতে থাকতে দাও প্লিজ। কি শান্তির কথা বলছিস তুই? আমাকে জীবনে কেউ একটা দিন শান্তিতে থাকতে দিয়েছে? কেন রে হিমু, আমরা তোর কোন পাকা ধারে মই দিয়েছি? মিনু, আমার না একটা সময় এতগুলো টাকার দরকার হয়েছিল, বুঝেছিস? তখন কিন্তু আমার পাশে কেউ ছিল না। পলাশের যাতে প্রপার ট্রিটমেন্ট হয় আমি সেই চেষ্টাই করছিলাম। আর ঠিক তখনই আমাদের বাবার প্রাণের কনিষ্ঠা কন্যা 10 লক্ষ টাকা নিয়ে জাস্ট হাওয়া হয়ে গেল স্টেজে। হাওয়া। আই ব্লাডি নিডেড দ্যাট মানি। হিমু, এখন এইসব কথা বলার কোনো মানে আছে বলো? আমি সত্যি জানতাম না যে তোর টাকাটা দরকার আর পলাশের জন্য দরকার, না হলে আমি এটা করতাম না। আমার না না, তুই কেন জানবি? সত্যি তো। তোমাদের টাকার দরকার ছিল আমাকে বলতে পারতে। কি করে তোমাকে বলতাম বাবা? তোমার নিজের কি কি অবস্থা ছিল তুমি ভুলে গেছো? তোমার হার্ট অ্যাটাক হয়েছিল, তোমার পেছনে এত এত টাকা খরচা হচ্ছিল, পলাশের পেছনে এত এত টাকা, ও ট্রিটমেন্ট এত এক্সপেন্সিভ, আমার চেম্বারের লোন, সবকিছু দিয়ে আমি নাজেহাল হয়ে গেছিলাম। তোমাদের জামাই পুলিশে চাকরি করে, কত টাকা মাইনে পায় বলে তোমাদের মনে হয়? 1 কোটি, 1 কোটি টাকা। চুপ করবে হেমু, চুপ করো, নিজেকে সামলাও। চেঁচিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না মা। হৃদ পাখি যে আমার নেই আর, ধরেছে পিরিতি কারবার।